হ্যালো ফ্রেন্ড, ডিএলএস 26 এ কোন সেটিং এ খেললে সব থেকে বেটার খেলা যাবে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটিং কোনগুলো সেগুলোকেও আইডেন্টিফাই করব। রাইট নাও আজকে আমরা ড্রিমলি সোকার 2026 এর A to Z বেসিক থেকে অ্যাডভান্স যত সেটিং আছে সব নিয়ে আলোচনা করব, লাইক অডিও সেটিং, বাটন কাস্টমাইজেশন, গ্রাফিক্স সেটিং, ডিসপ্লে সেটিং, অলসো এনার্জি ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সেটিং এন্ড HUD সেটিং, মানে ডিএলএস গেমের কমপ্লিটলি 0 to 100% যত সেটিং আছে সব নিয়ে আলোচনা করব এন্ড কিছু সেটিং ঠিক করে আপনার গেম প্লেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সো ইয়া, লেটস বিগিন। এই ডিএলএস গেমে যত সেটিং আছে তার মেইন ভান্ডার হচ্ছে এই সেটিং অপশন। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গেম অপশন, তারপর ডিসপ্লে, দেন অডিও, তারপর কন্ট্রোলস এন্ড অ্যাডভান্স। তো এই পাঁচটাকে আমরা আজকে জানবো, ঠিক আছে? এন্ড এর বাইরেও আমরা জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল গেম। তো এই গেমের মধ্যে প্রথমে রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। তো আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আপনার গেমের ভিতর সব টেক্সট কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ইংলিশে দিয়ে রাখতেছি, ওকে? তো আপনারাও আই হোপ ইংলিশে দিয়ে রাখবেন। দেন তারপরে অপশনটি হচ্ছে ডিফিকাল্টি। তো এই ডিফিকাল্টির মধ্যে রয়েছে মিডিয়াম এন্ড হার্ড। তো যদি আপনারা মিডিয়াম দিয়ে রাখেন তাহলে আপনাদের এআই ম্যাচটা কিন্তু তুলনামূলক ইজি পড়বে, আর যদি আপনারা হার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের এআই ম্যাচগুলো কিন্তু কঠিন পড়বে, ঠিক আছে? শুধু এআই ম্যাচ না, অফলাইন ম্যাচ অর্থাৎ এক্সিবিশন যে ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা মিডিয়াম অথবা হার্ড আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিয়ে রাখতে পারেন। বাট এখানে একটা পয়েন্ট হচ্ছে, আপনারা যদি মিডিয়াম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গোল বেশি করতে পারবেন, আর ম্যাচ শেষে কিন্তু গোলের উপর ডিপেন্ড করে একটা কয়েন দেওয়া হয়। তাই অবশ্যই এটাকে মিডিয়াম দিয়ে খেলবেন, ঠিক আছে? এন্ড দেন তারপরে হচ্ছে পাওয়ার সেভ। তো এই পাওয়ার সেভ যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের কিন্তু ব্যাটারিটা ড্রেন কম করবে, অর্থাৎ আপনারা অল্প চার্জে বেশিক্ষণ খেলতে পারবেন। তো এটা অবশ্যই আমি চাইবো না যে আপনারা অন করে রাখেন, আপনারা অবশ্যই এটাকে অফ করে রাখবেন। বিকজ এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের অ্যাপেসটা কিন্তু ড্রপ করবে, এর ফলে আপনাদের গেম প্লে স্মুথনেসটা কিন্তু কম হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এটাকে অফ করে রাখবেন। দেন তারপরে অপশনটি হচ্ছে ক্যামেরার টাইপ। তো এই ক্যামেরা টাইপে বেশ কিছু অপশন আছে। এক হচ্ছে সাইড লাইন, 2 গোল টু গোল, 3 টিভি এন্ড 4 বল। তো এই 4টি অপশনে, তো এর মধ্যে সব থেকে বেস্ট অপশন হচ্ছে সাইড লাইন। তো আপনারা যেটা বেস্ট মনে করেন সেটা খেলতে পারেন, বাট এই ডিএলএস গেমের সব থেকে বেটার যেই ক্যামেরা অ্যাঙ্গেল সেটা হচ্ছে এই সাইড লাইন, ঠিক আছে? দেন তারপরে হচ্ছে ক্যামেরা ডিস্টেন্স। তো আপনারা যদি ফিল্ডের একটা বড় এরিয়া জুড়ে ক্যামেরাতে দেখতে চান তাহলে অবশ্যই এটাকে 100 দিয়ে রাখবেন, সেক্ষেত্রে ফিল্ডের অনেক বড় জায়গায় কিন্তু ক্যামেরাতে শো করবে। আর যদি আপনারা এটা 10 বা 0 দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক ছোট দেখাবে, ক্যামেরা ডিস্টেন্সটা অনেক ছোট হয়ে আসবে। তো এটার ব্যালেন্স যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 40% বা 50%, এটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এন্ড তারপরে অটো রিপ্লাই। তো আপনারা যখন গেমের মধ্যে গোল করেন বা ফাউল করেন তারপর একটা রিপ্লাই দেখানো হয়, তো সেই রিপ্লাইটা যদি আপনারা দেখতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন, অন্যথায় আপনারা অফ করে রাখতে পারেন, বাট আমি এটাকে সবসময় অন করে রাখি। দেন তারপরে অপশনটি হচ্ছে কুইক সাব। তো এই সাবস এর ফুল মিনিংটা হচ্ছে সাবস্টিটিউশন, অর্থাৎ আপনি যখন হাফ টাইমের পর বা হাফ টাইমের আগেও হইতে পারে সেটা একটা প্লেয়ারের পরিবর্তে আরেকটা প্লেয়ারকে নামান, সেটাকে কিন্তু সাবস্টিটিউশন বলা হয়। অর্থাৎ 45 মিনিটস এর পর যদি আপনি অটোমেটিক্যালি প্লেয়ারগুলোকে চেঞ্জ করতে চান, মিন্স যে প্লেয়ারটার হেলথ সবথেকে কম আপনি চান যে সেই প্লেয়ারটাই চেঞ্জ হোক, তাহলে এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন, বিকজ সেই প্লেয়ারটা কিন্তু উপরে শো করবে। দেন তারপর আপনি সিম্পলি ক্লিক করে সেই প্লেয়ারটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। দেন তারপরে সেটিংটি হচ্ছে টিম বুস্ট। তো আমরা হাফ টাইমের পর যে টিম বুস্টটা করে থাকি অর্থাৎ 30 কয়েন্সের বিনিময়, সেটাই কিন্তু এই টিম বুস্টটা। তো আপনারা যদি 30 কয়েন্সের বিনিময়ে টিমটাকে বুস্ট করতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন। এন্ড গেম সেটিং এর সর্বশেষ যে সেটিংটা সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার চ্যাট। তো আপনারা যদি চ্যাট করতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন। চ্যাটটা কি, আপনারা বিভিন্ন সময় ইমোজি দেন, ফ্রেন্ড ম্যাচ বা লাইভ ম্যাচে ইমোজি দেন এবং দেখেনও, ঠিক সেটা যদি আপনারা দেখতে চান বা দিতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন। আর যদি নাও দেখতে চান বা নাও দিতে চান তাহলে এটা অফ করে রাখতে পারেন, ঠিক আছে? আর এই ইমোজির একটা যদি সেটিং দেখিয়ে দিই তাহলে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমোজি। তো বাই ডিফল্ট অ্যাক্টিভলি কিন্তু আপনার 6টা ইমোজি থাকবে, ঠিক আছে? বাট আপনি কিন্তু টোটালি আরো 6টা ইমোজি ডায়মন্ড দিয়ে আনলক করতে পারবেন, ঠিক আছে? দেন সিম্পলি আপনার যে ইমোজিটা পছন্দ হবে সেটাকে আপনি এখানে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আর এদিকে আরো কিছু ইমোজি আছে, এই যে এখানে, এগুলো প্যাক আকারে 490 টাকা লাগবে একটা প্যাক নিতে। বাট আমি এটা কখনোই বলবো না যে আপনার টাকা খরচ করে এখান থেকে ইমোজি আনলক করেন। নাও ব্যাক টু দ্য পয়েন্ট। আর এর প্রথমে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ডিএলএস গেমে কয়েন, ডায়মন্ড অথবা সিজন পাস বাই করতে চান তাহলে একটি ট্রাস্টেড ওয়েবসাইট থেকে বাই করতে পারেন। তার জন্য আপনি ক্রোম ব্রাউজার এখানে সার্চ করবেন tryshop.in, এটা সার্চ করবেন, তারপর নিচে থেকে এখানে ডিএলএস গেম এর মধ্যে ক্লিক করবেন। দেন ডিএলএস গেমে থাকা যতগুলো অফার अवेलेबल সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সিম্পলি আপনি যেটাকে কিনতে যাচ্ছেন তার উপর ক্লিক করবেন, দেন নিচে গিয়ে এখানে ডিভাইস লিংক কোড দিন, যে লিংকটা আপনি জেনারেট কোডের মাধ্যমে জেনারেট করেন সেটা এখানে দিয়ে দিবেন, তারপর একটা অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আর অবশ্যই এই ডিলটি কমপ্লিট করার পর আপনি তাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর এখানে ইনস্ট্যান্ট পে হিসেবে আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে পারেন। এটা 100% ট্রাস্টেড একটি ওয়েবসাইট, সেহেতু আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। নাও ব্যাক টু দ্য পয়েন্ট। এখানে যদি আমরা
আমরা চলে আসি এখন ডিসপ্লে সেটিং। তো ডিসপ্লে সেটিং এ ফার্স্ট অপশনটা হচ্ছে প্লেয়ার নেম। তো এখানে যদি আপনারা অ্যাবভ হেড দিয়ে রাখেন সেক্ষেত্রে প্লেয়ারের উপরে কিন্তু নামটা শো করবে, এন্ড তারপর এখানে যদি আপনারা অফ দিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো প্লেয়ারের নামই শো করবে না, ঠিক আছে। আর তারপরে অপশনটা হচ্ছে আন্ডার রেডার, এটা যদি দিয়ে রাখেন তাহলে মিনি ম্যাপের নিচে কিন্তু আপনার প্লেয়ারের নামটা শো করবে। দেন তারপরে অপশনটি হচ্ছে রেডার, এই রেডারটা হচ্ছে মিনি ম্যাপটা। যদি এই মিনি ম্যাপটা আপনি দেখতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন, অন্যথায় আপনি এটাকে অফ করে রাখতে পারেন। দেন তারপরে অপোনেন্ট প্লেয়ার নেমস, অর্থাৎ অপোনেন্টের প্লেয়ারের কাছে যখন বল থাকবে তখন যদি আপনি তার নামটা দেখতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন, আর যদি না দেখতে চান তাহলে অফ করে রাখতে পারেন, বাট এটাকে অন করে রাখাটাই বেস্ট। নেক্সট ডাইরেকশন মেকার, এটা গেমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা সেটিং, বিকজ এটাকে যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ডাইরেকশন মেকারটা যে বলের সামনে দেখায় এটা কিন্তু আর শো করবে না। তাই অবশ্যই এটাকে অন করে রাখবেন, বিকজ আপনার যদি ডাইরেকশনটাই ঠিক না আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাক ভাবে বলটাকে পাস দিতে পারবেন না, শুট দিতে পারবেন না। তাই অবশ্যই এটাকে অন করে রাখবেন। তারপরে সেটিংটি হচ্ছে বল কালার। তো এখান থেকে অটোমেটিক, তারপর হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ এন্ড অটোমেটিক। তো এখানে সব থেকে বেস্ট অপশন হচ্ছে অটোমেটিক, বিকজ আপনি এখানে সেট করে রাখলেন হোয়াইট, তাহলে আপনার প্রত্যেকটা ম্যাচে কিন্তু হোয়াইট বল আসবে। আর বিভিন্ন সময় কিন্তু আমরা উইন্টার সিজনে গেম খেলে থাকি, রাইট, তখন কিন্তু মাঠেও স্নো পড়ে, ঠিক স্নো পড়ার কারণে মাঠটা কিন্তু সাদা হয়ে থাকে। তখন আপনার যদি হোয়াইট বল থাকে আর মাঠও সাদা কিছুটা, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে বলটা বুঝতে। তাই অবশ্যই এটাকে অটোমেটিক দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি বলের কালারগুলো কিন্তু চেঞ্জ হবে। দেন আসে হচ্ছে বাউন্স মেকার। এই বাউন্স মেকার অপশনটি যদি আপনারা অন করে রাখেন তাহলে বলটা কোথায় পড়বে এটা কিন্তু আগেই আপনাকে একটা মার্কের মাধ্যমে বুঝাই দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন। দেন তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যে সেটিংটা সেটা হচ্ছে স্কোর ডিসপ্লে। এটাকে যদি আপনারা অফ করে রাখেন তাহলে পুরাই গেল, কারণ আপনারা কয়টা গোল দিচ্ছেন, কয়টা গোল খাইছেন, কোন টিমের সাথে খেলা, কত মিনিট খেলা হইলো, এসব কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই এটাকে অন করে রাখবেন, কারণ এটা হচ্ছে স্কোর ডিসপ্লে। দেন তারপরে সেটিংটি হচ্ছে হাইড মাল্টিপ্লেয়ার অপোনেন্ট ডাটা। তো আপনার কিন্তু কিছু ডাটা থেকে থাকে, অর্থাৎ ফ্রেন্ড ম্যাচ এন্ড লাইভ ম্যাচে আপনার অপোনেন্ট সেই ডাটাগুলো দেখতে পায়, এন্ড আপনার অপোনেন্টের ডাটাগুলোও কিন্তু আপনি দেখতে পারেন। অর্থাৎ আপনি রিসেন্ট 5টা ম্যাচে কয়টা হারছেন, কয়টা জিতছেন, এগুলো কিন্তু দেখা যায় এন্ড আপনি দেখতেও পারেন, রাইট। তো সেই ডাটাগুলো যদি আপনি শেয়ার করতে চান তাহলে অবভিয়াসলি এটাকে অন করে রাখবেন, আর যদি শেয়ার না করতে চান তাহলে এটাকে অফ করে রাখবেন। আর যদি অফ করে রাখেন তাহলে আপনিও কিন্তু দেখতে পারবেন না আপনার অপোনেন্ট রিসেন্ট 5টা ম্যাচে কয়টা জিতছে, কয়টা হারছে। দেন তারপরে কালার বিল্ড মোড। তো এটাকে যদি আপনারা অন রাখেন অনেক সময় অনেক প্রবলেম হয়, মাঠ কালো হয়ে থাকে, বিভিন্ন ধরনের কালার ইস্যু দেখা দেয়, তাই অবশ্যই এটাকে অফ করে রাখবেন। এরপর আমরা যদি চলে যাই অডিও সেকশনে, তো এখানে ফার্স্টে দেখা যাচ্ছে কমেন্টারি ল্যাঙ্গুয়েজ। এখানে ফার্স্টে ইংলিশ, দেন স্প্যানিশ, পর্তুগিজ, আরবিক এন্ড তুর্কিশ, এই 5টা কমেন্টারি ল্যাঙ্গুয়েজ আছে। বাট এই 5টার মধ্যে আমার কাছে বেস্ট লাগে হচ্ছে এই ইংলিশটা। ওকে, তো আপনাদের কোনটা বেস্ট লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেন তারপরে হচ্ছে কমেন্টারি ভলিউম। এই কমেন্টারি ল্যাঙ্গুয়েজটা কতটা আওয়াজ আপনারা শুনতে চান এটাই হচ্ছে কমেন্টারি ভলিউম। তারপরে হচ্ছে মিউজিক ভলিউম, অর্থাৎ গেমের মধ্যে যে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে সেটাই কিন্তু এটা। এরপর হচ্ছে এফএক্স ভলিউম, অর্থাৎ আপনি যখন বলে কিক মারেন এবং গোল বারে গোল হয় তখন কিন্তু একটা সাউন্ড আসে, রাইট, সেটাই কিন্তু এই এফএক্স ভলিউম। এটা কিন্তু বাঁশির সাউন্ড ইত্যাদি এগুলোর সাথে কিন্তু জড়িত। আমার নলেজ থেকে আপনাদেরকে যে বেস্ট রিকমেন্ডটা করতে পারি সেটা হচ্ছে এই কমেন্টারি ভলিউম এন্ড এফএক্স ভলিউম, এগুলোকে সমান রাখবেন। আপনি যদি এটাকে 60 রাখেন তাহলে এটাকেও 60 রাখবেন, অর্থাৎ সমান সমান রাখলে কিন্তু কম্বিনেশনটা অনেক বেটার থাকে, ঠিক আছে। অবশ্যই আপনারা সমান সমান রাখবেন। দেন তারপরে হচ্ছে হিপটিপ ফিডব্যাক, অর্থাৎ ভাইব্রেশন মোড। তো এটা যদি আপনারা অন রাখতে চান তাহলে অন রাখতে পারেন, অন্যথায় আপনারা অফ রাখতে পারেন। তো আমি এটাকে অন রাখি। এই ছিল অডিও সেটিং। দেন তারপর আমরা চলে যাই কন্ট্রোল সেকশনে। তো এই কন্ট্রোল সেটিং এ ফার্স্টে আছে অটো সুইচ। তো এখানে হাই, তারপর অফ, দেন লো, দেন মিডিয়াম, দেন হাই। তো এটাকে অবশ্যই আপনারা হাই দিয়ে রাখবেন, বিকজ একটা প্লেয়ার কাছ থেকে যখন আপনি আরেকটা প্লেয়ারকে পাস দেন সেই সুইচিং পাওয়ারটা কিন্তু এই অটো সুইচ, ঠিক আছে। তো এই সুইচিং পাওয়ারটা কিরকম হবে সেটা আপনি এখানে সেট করে রাখতে পারেন। তো এটাকে অবশ্যই আপনি হাই দিয়ে রাখবেন, তাহলে আপনার গেম প্লে স্পিডটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে, ঠিক আছে। এন্ড দেন তারপরে অপশনটি হচ্ছে বাটন সাইজ, অর্থাৎ এই এ বাটন, বি বাটন এন্ড সি বাটন, এগুলো সাইজ কিরকম হবে সেটা আপনি এখানে নির্ধারণ করতে পারেন। এখানে মিডিয়াম, তারপর লার্জ, ভেরি স্মল এন্ড মিডিয়াম। তো আমি এটাকে রিকমেন্ড করি যে আপনারা মিডিয়াম দিয়ে রাখবেন। দেন তারপরে সেটিং হচ্ছে কিক অ্যাসিস্ট। এই কিক অ্যাসিস্টটা আপনারা অবশ্যই হাই দিয়ে রাখবেন, তাহলে আপনাদের কিকিং পাওয়ারটা কিন্তু ভালো থাকবে। তারপরে সেটিংটি হচ্ছে ক্রস অ্যাসিস্ট। তো এই ক্রস অ্যাসিস্ট অপশনটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনারা যখন উইং এর কোনো প্লেয়ার দ্বারা বলটাকে টেনে নিয়ে যান এন্ড সেই ডাইরেকশনটাকে ডি বক্সের দিকে না তাক করিয়ে যখন আপনারা শুট দিয়ে দেন, সেক্ষেত্রে বলটা কিন্তু পারফেক্ট জায়গায় চলে যাবে, কারণ আপনার এই ক্রস অ্যাসিস্ট অপশনটি অন করা আছে। আর যদি আপনি এটাকে অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাইরেকশনটা অবশ্যই দেখিয়ে দিতে হবে, আর যদি এটাকে অন করে রাখেন সেক্ষেত্রে ডাইরেকশন না দেখাইলেও আপনার পাসটা কিন্তু পারফেক্ট যাবে, ঠিক আছে। এন্ড লাস্ট ইন গেম ট্যাকটিক্স। তো ডিএলএস গেমের মধ্যে কিন্তু হিডেন অনেকগুলো ট্যাকটিক্স থাকে, যদি আপনি চান যে সেগুলো গেম প্লেতে অ্যাপ্লাই হোক সেক্ষেত্রে অবশ্যই এটাকে অন করে রাখবেন। এন্ড এখানে তারপর দেখা পাচ্ছি আমরা টাচ কন্ট্রোল। তো এই টাচ কন্ট্রোলসে অ্যাটাকিং কন্ট্রোলস এন্ড ডিফেন্ডিং কন্ট্রোলস, এগুলোর একটা বেসিক ইনফো দেওয়া রয়েছে। এন্ড এই টাচ কন্ট্রোলের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে
এই অপশন। তো এখানে ফিক্সড ভিজিবল স্টিক, এটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা কিন্তু একদম ফিক্সড হয়ে থাকবে একটা নির্ধারিত জায়গায়, ঠিক আছে। আর যদি এটাকে আপনারা অফ করে দেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা কিন্তু মুভমেন্ট করবে, অর্থাৎ জয়স্টিকটা কন্ট্রোলারটা সেটা কিন্তু মুভমেন্ট করবে। তো এটাকে আমি অবশ্যই অন করে রাখি। দেন তারপরে ভার্চুয়াল স্টিক ভিজিবল, তো এটাকে যদি আপনারা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। যদি আপনারা চান যে আপনাদের জয়স্টিকটা আপনারা দেখবেন সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন। আর আমি এটাকে দেখতে চাই না সেহেতু আমি এটাকে অফ করে রাখি। দেন তারপরে অপশনটি হচ্ছে ভার্চুয়াল স্টিক সাইজ। তো এই জয়স্টিকটা অর্থাৎ কন্ট্রোলারটা সাইজ কিরকম হবে সেটাই কিন্তু এটা। তো এখানে আমি মিডিয়াম দিয়ে রাখি। আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, লার্জ, ভেরি লার্জ, তারপর এখান থেকে স্মল, ভেরি স্মল। তো এখানে সব থেকে বেটার যেটা হচ্ছে এখান থেকে মিডিয়াম। দেন তারপর হচ্ছে ডিসক্রাইব টিপ বাটন টেক্সট। তো এই বাটনের উপর যে টেক্সটগুলো দেখা পান সেটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে অন করে রাখতে পারেন, অন্যথায় আপনি অফ করে রাখতে পারেন। ওকে, তারপরে গেম প্যাড কন্ট্রোলস। তো আপনারা যদি জয়স্টিকের মাধ্যমে গেম প্লে করতে চান তাহলে এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপশন। এখানে শো গেম প্যাড কন্ট্রোলস অ্যান্ড কন্ট্রোলস লেআউট। আপনারা যদি জয়স্টিকের মাধ্যমে গেম প্লে করতে চান তাহলে অবশ্যই এটাকে অন করে রাখবেন, অন্যথায় এটা কোনো ম্যাটার করে না, আপনি অন করে রাখলেও কোনো যায় আসে না। আর এখানে দুইটা মুড আছে, ক্লাসিক অ্যান্ড অল্টারনেটিভ। তো আপনি যেই মুডে খেলতে চান সেই মুডটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে এই সেটিংগুলো তখনই গেমের মধ্যে ইফেক্ট করবে যখন আপনি জয়স্টিকের মাধ্যমে খেলবেন। তার আগে এগুলো যেই কোনো অপশনই আপনি সিলেক্ট করে রাখেন কোনো যায় আসে না, ঠিক আছে। দেন তারপরে সর্বশেষ যে সেকশনটা সেটা হচ্ছে অ্যাডভান্স সেকশন। তো এই অ্যাডভান্স সেকশনের সব থেকে ইম্পর্টেন্ট যে সেটিং সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল, বা আপনারা যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে এখানে সাইন ইন উইথ অ্যাপল আসবে। ওকে, তো এটাকে অবশ্যই কানেক্ট করে রাখবেন। এখানে অ্যারো কিতে সিম্পলি ক্লিক করে আপনি কিন্তু আইডিটাকে কানেক্ট করে ফেলতে পারেন একটা জিমেলের আন্ডারে, ঠিক আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, কানেক্ট করে নিচ্ছি। তো তারপরে অপশনটি হচ্ছে পার্সোনালাইজ অ্যাড, পার্সোনালাইজ নোটিফিকেশন, শেয়ার ড্রিম লিক, লাইভ স্ট্যাটিস্টিক। এগুলোকে আপনি অফ রাখতে পারেন অথবা অন রাখতে পারেন, কোনো ম্যাটারই করে না, ঠিক আছে। এন্ড তারপরে যে সেকশনটা সেটা হচ্ছে প্রোফাইল সেকশন। এখান থেকে ম্যানেজ ডিভাইস। তো এই ম্যানেজ ডিভাইসে আপনি কোড কিন্তু জেনারেট করতে পারেন। এই কোডটা আমি জেনারেট করলাম। দেন কপি টু ক্লিপবোর্ড, এর মধ্যে ক্লিক করে আমি কোডটাকে কপি করে নিলাম। দেন আপনি যদি অন্য কোনো ফোনে এই গেমটাকে শেয়ার করতে চান সেক্ষেত্রে সেই ফোনের লিঙ্ক প্রোফাইল এর মধ্যে ক্লিক করবেন। দেন যে কোডটা আপনি সেখান থেকে কপি করলেন সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন। তাহলে আপনি এই একটা অ্যাকাউন্টে মাল্টিপল ফোনে কিন্তু কানেক্ট করে খেলতে পারবেন, এন্ড সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কয়টা ফোনে কানেক্ট আছে, ঠিক আছে। ওকে, দেন তারপরে হচ্ছে রিসেট অর ডিলিট প্রোফাইল। তো এই অপশনটা অনেক ডেঞ্জারাস, বিকজ এর মাধ্যমে আপনার প্রোফাইলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো অবশ্যই এখানে আপনারা ক্লিক করবেন না। তারপরে সেটিংটি হচ্ছে গ্রাফিক্স অপশন। তো আপনাদের ফোন যদি লো কোয়ালিটির হয়ে থাকে তারপরে আমার রিকমেন্ডেড থাকবে যে আপনারা এখান থেকে অটো 60 fps এটাকে দিয়ে রাখবেন। আর যদি আপনাদের ফোন ভালো হয়ে থাকে বা মোটামুটি তাহলে অবশ্যই এখান থেকে 60 fps সিলেক্ট করে রাখবেন। দেন কোয়ালিটি, এটা আপনার ফোনের উপর ডিপেন্ড করবে, ফোনের র্যাম এন্ড প্রসেসর, তার উপর ডিপেন্ড করে আপনি এই কোয়ালিটিটাকে সেট করবেন। তো আমি এই হাই কোয়ালিটিতে খেলে থাকি। ওকে, তারপর হচ্ছে থ্রুবল শুটিং, এটা আমি নো ওভাররাইড করে রাখি। এন্ড সর্বশেষ যে ইম্পর্টেন্ট সেটিংটা সেটা হচ্ছে সিস্টেম ইনফো, এর মধ্যে ক্লিক করবেন এন্ড এটাকে আপনারা অবশ্যই কপি করে রাখবেন কোনো একটা ড্রাইভে বা কোনো একটা নোটপ্যাডে। এটাকে অবশ্যই কপি করে রাখবেন বা এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি ড্রাইভে সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে এই ইউজার আইডি এন্ড ডিভাইস আইডি এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আইডিটা ব্যাক আনতে পারবেন। সেটা কিভাবে? তার জন্য আপনি চলে যাবেন এই FAQs এর মধ্যে, দেন সিম্পলি সাবমিট আর রিকোয়েস্ট এর মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর সাবজেক্ট, আপনার যদি আইডি হারিয়ে গেছে সেরকম একটা সাবজেক্ট দিয়ে দিবেন। দেন ইস্যু টাইপ, এই ইস্যু টাইপে আপনি এখান থেকে দিবেন ডেটা লস আর রিকভারি, এটা সিলেক্ট করবেন। দেন গেম, এখান থেকে ডিএলএস এন্ড প্ল্যাটফর্ম, আপনি যে ইউজার সেই ইউজার দিয়ে দিবেন। আমি এখানে অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি। তারপর ডেসক্রিপশন, আপনার আইডিটা আদৌ আপনি ব্যাক পাবেন কিনা সেটা সবটুকুই ডিপেন্ড করবে আপনার ডেসক্রিপশনটা কেমন। তো এই ডেসক্রিপশনটা বুদ্ধি সহকারে লেখার চেষ্টা করবেন। ওকে, আমি অলরেডি এই নিয়ে একটা ভিডিও বানাইছি যে আইডি ব্যাক পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তো সেই ভিডিওটা ফার্স্টে দেখে নেবেন। দেন তারপর নিচে গিয়ে এখানে আসে কারেন্ট ইউজার আইডি এন্ড ডিভাইস আইডি। তো এই ইউজার আইডি এন্ড ডিভাইস আইডি আপনার আইডি হারিয়ে যাওয়ার পর কিন্তু আপনি আর কখনোই খুঁজে পাবেন না। তাই অবশ্যই সেটাকে যদি আপনি সেভ করে রাখেন তাহলে সেখান থেকে সিম্পলি কপি করে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর এই ডিভাইস মডেল সেটাও কিন্তু সেই ইনফো অপশনেই থাকবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করলে তাদের কাছে কিন্তু একটি ক্লেম চলে যাবে। তারপর এটিকে তারা ভেরিফাই করে দেখবে, যদি তাদের মনে হয় যে আইডিটা ব্যাক দেওয়া উচিত তাহলে অবশ্যই ব্যাক দিয়ে দেবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে আর আপনার ডেসক্রিপশনটা যদি ভালো থেকে থাকে তাহলে 100% শিওর থাকবেন যে আপনার আইডি ব্যাক দিয়ে দেবে। এই পুরো কার্যক্রমটা 7 ডেজ এর মধ্যে কিন্তু তারা কমপ্লিট করবে। ওকে, নাও ব্যাক টু দ্য পয়েন্ট। এখন আমি মনে হয় যে ডিএলএস গেমের যত সেটিং আছে সব নিয়ে আলোচনা করে ফেলছি। এন্ড এখন যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কোন সেটিংয়ে খেলি, তো এই গেম সেটিংয়ে আমার এরকম থাকে, ডিসপ্লে সেটিংয়ে এরকম থাকে, অডিও সেটিংয়ে এরকম থাকে, তারপর কন্ট্রোল সেটিংয়ে এরকম থাকে, অ্যান্ড টাচ কন্ট্রোল থেকে অপশন এখানে এরকম থাকে, তারপর এখান থেকে অ্যাডভান্স,
এখানে তো দেখানোর মতো কিছু নাই, বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সাইন ইন উইথ গুগল এটার সাথে কানেক্টেড, আর এই সিস্টেম ইনফো এটাকে কপি বা স্ক্রিনশট নিয়ে রাখা। তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটি ইনফরমেটিভ ছিল। যদি কোনো সেটিং সম্পর্কে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।